এসএসসি হিসাব বিজ্ঞান। আজকে আমরা হিসাব বিজ্ঞান বইয়ের জাবেদা শিখব। আমি আছি তোমাদের সাথে আঞ্জুম আক্তার। এখন প্রথমত যে বিষয়টা, হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞান একটি পদ্ধতি, যেই পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। তার মানে হিসাব বিজ্ঞান কি? একটি পদ্ধতি, যেই পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। এখন এই যে হিসাবের বই, এই হিসাবের বই কয় প্রকার? হিসাবের বই দুই প্রকার। একটা হলো প্রাথমিক বই, আর একটা হলো স্থায়ী বা পাকা বই। এখন এই যে প্রাথমিক বইটা আসলে কি? লেনদেন সমূহ সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা যেই বইতে লিখি সেটা হচ্ছে প্রাথমিক বই। এখন এই প্রাথমিক বই থেকে আমরা যখন লেনদেনগুলো ভালোভাবে লিখে রাখি সেটা স্থায়ী বা পাকা বই। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, একটা টিচার যখন ক্লাস নেয় তখন আমরা কি করি? খাতায় অঙ্কটা তুলে রাখি এবং বাসায় এসে ওই খাতা দেখে আবার ভালোভাবে অঙ্কটা তুলে রাখি। তো টিচার যখন ক্লাসে আমাদের শেখায় তখন আমরা কি করি? তুলে রাখি। ওই তুলে রাখাটা হচ্ছে প্রাথমিক বই। আর বাসায় এসে যখন ভালোভাবে তুলে রাখি ওইটা হলো স্থায়ী বা পাকা বই। এখন আজকে আমরা প্রাথমিক বই নিয়ে আলোচনা করব। প্রাথমিক বইটা কি? জাবেদা। এখন জাবেদা করতে গেলে আমাদের প্রথমত দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। একটা হলো টাকা আসছে না যাচ্ছে, দুই নম্বর হলো কেন টাকা আসছে বা যাচ্ছে। এই দুইটা জিনিস অলওয়েজ আমাদের চিন্তা করা লাগবে জাবেদা করার ক্ষেত্রে। টাকা আসছে না যাচ্ছে, কেন টাকা আসছে বা যাচ্ছে। জাবেদা করতে গেলে আমাদের আরও একটা টেকনিক মনে রাখা লাগবে, সেটা হলো যদি নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট। আমি আবারও বলছি, যদি নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট, আর যদি নগদ টাকা চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট। এই দুইটা বিষয়কে আমাদের জাবেদার গোল্ডেন রুল বলা হয়। কি বলা হয়? গোল্ডেন রুল। মানে এই দুইটা যে পারবে সে জাবেদার 50% শিখে ফেলবে। এখন যদি নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট, আর যদি নগদ টাকা চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো জাবেদা। এই জাবেদাটা আসলে কি? লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে দুইটা পক্ষ বিশ্লেষণ করে ডেবিট ক্রেডিট নির্ণয় করে লেখাকে জাবেদা বলে। তার মানে একটা লেনদেনকে দুইটা পক্ষে বিশ্লেষণ করে লিখে রাখাকেই জাবেদা বলে। তাহলে আমার কি লাগবে? দুইটা পক্ষ লাগবে। চলো আমরা একটা উদাহরণ করি। এখানে বেতন প্রদান 2000 টাকা। তাহলে আমি কি বলছিলাম যে নগদ টাকা আসছে নাকি যাচ্ছে? তাহলে দেখো, বেতন প্রদান, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি বেতন প্রদান করা হয় তাহলে কি হয়? যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা আমার চলে যায়, তাহলে একটু আগে আমি বললাম যে নগদ টাকা আসলে ডেবিট আর নগদ টাকা চলে গেলে ক্রেডিট। যেহেতু এখানে নগদ টাকা চলে যাচ্ছে সেহেতু আমরা লিখতে পারি যে নগদান হিসাব ক্রেডিট। এখন দুইটা পক্ষ লাগবে, আমরা একটা পক্ষ পেয়ে গেলাম। আর একটা পক্ষ কি হবে? কেন এই নগদ টাকা চলে যাচ্ছে? এখানে খেয়াল করো যে বেতন প্রদানের কারণে আমার নগদ টাকা চলে যাচ্ছে। তার মানে আমরা লিখতে পারি যে বেতন হিসাব ডেবিট। তারপরে চলো আমরা আর একটা উদাহরণ করি। এখানে মজুরি প্রদান 3000 টাকা। একটা ব্যবসা প্রতিষ্ঠানের যখন মজুরি প্রদান করা হয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি হয়? নগদ টাকা চলে যায়। তাহলে একটু আগে আমি বললাম যে নগদ টাকা আসলে ডেবিট আর নগদ টাকা চলে গেলে ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখতে পারি যে নগদান হিসাব ক্রেডিট। এখন জাবেদা করতে গেলে আমার কয়টা পক্ষ লাগে? দুইটা। তার মানে আমরা একটা পেয়ে গেলাম। আরেকটা কি? আমার কেন নগদ টাকা চলে যাচ্ছে? আমার এই মজুরি প্রদানের কারণে। তার মানে আমরা এখানে লিখতে পারি মজুরি হিসাব ডেবিট।
আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা জাবেদার আরও কিছু রুলস এবং টেকনিক নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটার সামারি হচ্ছে যে জাবেদা করার ক্ষেত্রে আমার কি মনে রাখা লাগবে, টাকা আসছে নাকি যাচ্ছে, কেন টাকা আসছে বা যাচ্ছে। আরেকটা বিষয় হলো, যদি নগদ টাকা আসে তাহলে ডেবিট, আর যদি নগদ টাকা চলে যায় তাহলে নগদান হিসাব কী হবে, ক্রেডিট। যদি নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট, আর যদি নগদ টাকা চলে যায় নগদান হিসাব আমার ক্রেডিট হবে। তাহলে এই দুটো আমরা উদাহরণ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা জাবেদার আরও কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।